যে বিএনপির কোনো নেতা কর্মী যদি রাগ বেশি হয়ে যায়, বাবার সাথে ঝগড়া লেগে যদি রাগ কন্ট্রোল করতে না পারে, সে তার বাবাকে কেটে দুই ভাগ করে দিতে পারে। বিএনপির নেতা কর্মী তার ভাই বোন দুই তাকে কষ্ট দেয়, তাকে জ্বালাতন করে, সহ্য করতে না পারলে ভাই বোনকে কেটে টুকরো টুকরো করতে পারে। কিন্তু বিএনপির কোনো নেতা কর্মী, কোনো সমর্থক কোরআন শরীফে আগুন দিতে পারে না। কারণ এই বাংলাদেশ সংবিধানে ওই রাষ্ট্রপতি রহমান বিসমুল্লাহির রহমানির রহিম সংশোধন করেছেন। সেই দলের কর্মীরা আর কিছু হোক কোরআন শরীফে আগুন দিতে পারে না। অথচ বিশ্বাস করে সারা পৃথিবীর কাছে আমার বিরুদ্ধে তারা বলতে একটা প্রমাণ দেখাতে হবে। একটা প্রমাণ আমাদের লোক যদি পুড়িয়ে থাকে, আমাদের লোক যদি একজন আহত করে থাকে, তার সমস্ত দায়িত্ব আমি চাই না। এবং সেখানে আমাদের অফিস কিভাবে ভাঙচুর করেছে, মহাশালীকে ভাঙচুর করেছে, আমাদের আশীর্বাদকে আহত করেছে, কামরুলকে আহত করেছে, মামুনকে পদবিচ্যুত করেছে এবং এই যে ভারত নতুন তাকেও পদবিচ্যুত করেছে। তাহলে দেখাতে পারবে, একটু দেখাতে পারবে তাহলে গায়ে শীতের পর্যন্ত দূরের কথা, গরমের জন্য টাকা দিয়ে ধরে বাতাস দিয়ে বিরক্ত শিখলে এরকম বাতাস তাদের লাগে। অত তারা এই ধরনের চিন্তা কথা বললো। আর প্রশাসন সেই মামলা গ্রহণ করেছেন। আমি প্রশাসনকে আহ্বান জানাবো, এই মামলা অনতি বিলম্বে এই মামলা খারিজ করে দিতে হবে। সারা বাংলাদেশে আমি বিভিন্ন মিডিয়া এবং যেখানে যা মনে কথা আমি প্রশাসনের দিকে মামলা করতে বাধ্য হবে। আল্লাহ মানুষকে অহংকার করলে তাই খাতি করে না। বিগত দিন মিথ্যাচার করলে আল্লাহ কাকে ভেঙে দেন না। বিগত আওয়ামী সরকারের আমলটা হয়েছে। কত ক্ষমতা ছিল, কত ক্ষমতা ছিল, সব কিছু ছিল, তারপরে কিন্তু কেউ রক্ষা করতে পারেনি, কেউ রক্ষা করতে পারেনি। দেশে পালিয়ে চলে গিয়েছে। আপনার কি এত ক্ষমতাবান? আপনার কি এত জনশক্তি বল? আপনার কি এত ঐতিহ্য আছে? আপনাদের এই বাংলাদেশে কোন ধরনের আপনারা কোন ঘটনার সাথে আপনার সম্পর্ক বলেন তো? একটা কথা বলেন তো, আপনি এই দেশের মানুষ উদ্ধার করছেন, একটা ঘটনা দেখান, একটা ঘটনা দেখান। আর যে দলকে আপনি সন্ত্রাস সংগঠন করছেন, সেই দলের প্রচার দুই রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1770 হয়েছিলেন না, যুদ্ধ করতে স্বাধীন করেছেন। দুই রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণী ঘুরি বাংলাদেশ, খাদ্যঘাটী বাংলাদেশ, সেই বাংলাদেশকে খাদ্যের সম্পূর্ণ বাংলাদেশে বন্ধ করেছিলেন। সেই থেকে উনি চাউল রপ্তানি শুরু করেছিলেন। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গার্মেন্টস তরুণ দেশ গার্মেন্টের মাধ্যমে এই গার্মেন্টস শিল্প সৃষ্টি করলেন। বিদেশে আমাদের গার্মেন্টস আছে খুবই প্রভাবিত। বাংলাদেশের প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ এবং 50 লক্ষ মেয়েরা আজকে নির্ভর করছে। আজকে বাংলাদেশের মানুষ 1 কোটি মানুষ বিদেশে কর্মরত অবস্থায় আছেন। কি করেছেন? ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। উনি ওয়াইসি সম্মেলনে করেছিলেন বাংলাদেশ থেকে তরুণের জন্য। সবশেষে সৌদি মাস্টার ছাত্র বসেছিলেন। সৌদি মাস্টার দুই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসতেন। ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনেক অনুদান দিয়েছিলেন। ওই রাষ্ট্রপতি যখন বলেছিলেন, জিয়াউর রহমান বলেছিলেন, আপনি আমাকে এত কিছু করেছিলেন, আমিও তার থেকে নিযুক্তি দিতে চাই, আমারও তো মন চায় আপনাকে দিতে। সেদিন সৌদি রাষ্ট্র অবাক করতে তাকিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের কি দিবে। সেদিন জিয়াউর রহমান বলেছিলেন, আমি আপনার এই মরুভূমিতে আমি আপনার জমিতে হয়ে দেবো। আমি নির্দেশের চালিয়ে দেখে নির্দেশ চালিয়ে আপনার এই মরুভূমিতে আমি জমিতে হয়ে দেবো। একটা হাজিরা হস্ত
চান তারা দেখে এসেছেন সেই সৌদি আরবে আজকে সেখানে যে প্রিমিয়ামের নিম গাছ শত শত হাজার হাজার নিম গাছ টাকা অবরক্ষ মূল ছিল তার শ্রমিক পাঠানো তারা তো কাজটা করে পারবে না। এইভাবে জাতীয় রহমান একদম ব্যবস্থা করছেন 2-3 কোটি মানুষ কি 1 কোটি মানুষ আজকে বিদায় করছে আপনারা কি করছেন সবাই কিছু করছেন। এই যে খাদ্য চালু করেছিলেন, সার করেছিলেন,